এই মাছটা আমি একটু অন্যরকম করে ভাজি করেছি। জানি না এরকম কেউ ভাজি করেছেন কিনা, যদি না করে থাকেন এটা দেখে যদি কেউ করে থাকেন তবে অবশ্যই খেয়ে মজা পাবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে মাছটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম, আর যেহেতু আমি লাঞ্চ টাইমে মাছটা নিয়ে আসছিলাম তো তখন এভাবে রেখে দিয়েছিলাম। তো মাছটাকে কাটা বাছা ধোয়ার পরে একটু পেঁয়াজ একদম বেশি করে কুচি কুচি করে কাটতে হবে, যেমন একদম যাতে মোটা হলে হবে না, যেহেতু এটা আমি অন্যরকম করে মানে ভাজি করব, তার জন্য পেঁয়াজটা যতটুকু সম্ভব একদম মানে কুচি করতে হবে। আর সাথে কাঁচামরিচ দিয়েছি, একটু একটু হালকা হালকা মশলা দিয়েছি। আর ইলিশ মাছে তো খুব বেশি মশলা দেওয়া লাগে না, তো এগুলি সব আমি হাতে মেখে নিয়েছি বা অনেকক্ষণ ধরে চটকে নিয়েছিলাম। আমি তো যেহেতু এটা টেনে দিয়েছি, আমি অনেক চটকে নেওয়ার পরে যে হলো ইলিশ মাছের হলো পেটের মধ্যে আমি পেঁয়াজগুলো সব ঢুকিয়ে দিয়েছি, যেহেতু ওটা ভাজা হবে। তাহলে এইটা একবার মানে অনেক টেস্ট। আমার বাসায় আমি ম্যাক্সিমাম টাইমে এরকম করে থাকি, যেগুলি আস্তে আস্তে মাছ ভাজি। সবসময় অবশ্য তেলাপিয়া মাছটা আমাদের বেশি ভাজা খাওয়া হয়, ইলিশ মাছটা ভাজা হলে এরকম মানে আস্ত খাওয়া হয় না, পিস পিস করে ভাজা হয়। তো আমি ওই যে পেটের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছিলাম এবং উপরে হালকা করে একটু মশলা দিয়েছিলাম, হলুদ মরিচ মাখিয়ে দিয়েছিলাম। দিয়ে আসলে আমার প্যানটা ছোট হয়ে গেছে, মানে ফ্রাই প্যানটা ছোট হয়ে গিয়েছে, যার কারণে অর্ধেক বসছে আর অর্ধেক বাইরে যাচ্ছে। তো আমি খুব কষ্ট করে মানে একটু উঁচু নিচু করে আর কি, যেভাবেই হোক কষ্ট করে একটু ভেজে নিয়েছি। একটু ফ্রাই প্যানটা বড় হলে একটু ভালো হতো। তো যাই হোক, এভাবে যদি ভেজে খেয়ে দেখেন তাহলে দেখবেন যে অনেক মজা। আসলে এটা বললাম না যে আমার কথায় একদম মানে একটু বিশ্বাস করে এভাবে খেয়ে দেখবেন যে অনেক মজা পাবেন। মাছ ভাজা তো সবসময় খান, এভাবে তো কখনো খান না। তাই আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।